দেশে হাসু আপু নাই বলে কি হাসু আপুর রেসিপি কি ভুলে যাব বলেন? তা কখনো হয়? তাই ট্রাই করে নিলাম হাসু আপুর রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনে। না খারাপ না, ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পাশেই থাকবেন। তো চলো রান্নাটা দেখে আসুক কী রান্না করলাম। আমি রান্না করছি আজকে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। মাছ নাই তার জন্য। সত্যি কথা বলতে কি আমার বাসায় ফ্রিজ নাই, তো মাছটা ফুরাই গেছিলো। তো আমার হাজব্যান্ডের পরীক্ষা আছে মাস্টার্সের, সে পরীক্ষা দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসবে। তো এখন আমাকে শুধু নিরামিষেই খেতে হবে। যাই হোক সমস্যা নেই, তবে আমি মাছ ছাড়া খেতে পারি না, তারপর চালিয়ে নেব। তো আমি টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর হচ্ছে বেগুন ভাজি করব। আর ওই যে মানে পেঁয়াজু করলাম, আর ওই পেঁয়াজু না, আর বেগুনে আর হচ্ছে মিষ্টি কুমড়োর বেগুনে, এই দুইটা করছি। ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো মশলাটা কষিয়ে নিয়ে এবার হচ্ছে টমেটোর আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি পানি দিইনি, ঢেকে দিয়েছিলাম। তো দেখেন এই অবস্থা। আসলে টমেটোটা অত টক না, তার জন্য আমি একসাথে দিছি। সমস্যা নেই, আলুটা সিজে গেছে। আমার রান্নাটা কমপ্লিট প্রায়। এদিকে আমি বেগুনটা ভাজবো, তার জন্য আমি বেগুনটা কেটে ধুয়ে রাখছিলাম। এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এটা করলে কি হয়, তেল কম লাগে। আর আমার তেলটাও কম ছিল। পরে বুঝলাম, আমি ভাবলাম মানে অন্য বোতলে আছে, পরে দেখি না, এটা ভাজতে গিয়ে আমার তেলটা অনেকটাই খেয়ে নিয়েছে। তার জন্য আর কি একটু বেগুন ভাজাতে তেল কম হয়েছে। সমস্যা নেই, তেল না খাওয়াটাই ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। এই যে সেই রেসিপিটা, সত্যি বলতে অনেক মচমচে হয়েছিল। আর মিষ্টি কুমড়ো এটা হচ্ছে আপনার মিষ্টি মিষ্টি লাগছিল, আসলেই ভালো লাগছিল। আসলে হাসু আপু মনে হয় এইভাবে খেত মনে হয়। যাই হোক বাসায় মনে হয় ট্রাই করতো, তার জন্যই হয়তো রেসিপিগুলো বলেছিল। এই যে বেগুন ভাজি, তেল কম